গরমের সময় কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, আর অতিরিক্ত তেল মশলাদার খাবার খেলেও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো লাউয়ের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই গরমের সময় এরকম একটা রেসিপি হলে কিন্তু খুবই উপকার হয়। চলো রেসিপিটি শুরু হয়। এখানে আমি নিয়ে নিয়েছি লাউগুলোকে এরকম করে কেটে নিয়েছি। তারপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি এখন দিয়ে দিব হচ্ছে 1 চা চামচের চাইতেও কম পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে দিয়ে এটাকে একটু আমি হালকা ভেজে নেব। এই পাঁচফোড়ন আর জিরাটা আমি পরে একদম শেষে বন্ধুরা ব্যবহার করব। তার আগে আমি এটাকে ভেজে গুঁড়ো করে নেব। একটু হালকা আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে আরও অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়েছিলাম। টোটালি আমি 1 চামচ ব্যবহার করেছি। আমার মনে হচ্ছিল আরও কিছুটা লাগবে, তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন টোটালি, আর আধা চা চামচ গোটা জিরে। এরপর দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি এগুলো। পাঁচফোড়ন আর জিরেটা আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। এরপর দেখো আমি এটা নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতে আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি বড়ি ভেজে নেব। এই বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে বড়িটাকে আমি ভেজে নেব। বড়িটাকে কিন্তু আমি একদম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা ওগুলো ভেজে নিচ্ছি, নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর দেখো বড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলো নামিয়ে নেব একটা বাটির মধ্যে। সবগুলো বড়ি আমি এখন নামিয়ে নিচ্ছি। আবার আমি এই কড়াইতে আবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা, আর দিয়ে দিব হচ্ছে শুকনো লঙ্কা দুটো। তারপর দিয়ে দিব আধা চা চামচের চাইতে কম পাঁচফোড়ন আর অল্প একটুখানি জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং। নিরামিষ রান্নায় হিংটা দিলে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর এগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু। আমি এখানে ছোটো সাইজের 2টো আলু নিয়েছি, তোমরা কম বেশি নিতে পারো। অল্প পরিমাণে একটুখানি লবণ দিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। লবণটা দিলে কিন্তু বন্ধুরা আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দেখো আমি এটাকে খুব ভালোভাবে আলুগুলো কিন্তু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা আলুগুলো কিন্তু আমার প্রায় 50% চাইতেও বেশি ভাজা হয়ে গেছে। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যেন আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এরপর দেখো আমি আলুটা হালকা ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটাও করেছি, একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখো আগে কিন্তু আমি ফোড়নের সাথে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আর এখানে ঝালটা তোমরা বুঝে দিবা। লাউয়ের তরকারিতে ঝালটা কিন্তু বন্ধু একটু কম দিলে সব থেকে ভালো হয়। এরপর আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে এগুলো আবারও কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডাল। আমি এখানে ছোলার ডালটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখছি 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর দেখতে পাচ্ছি এটা প্রায় কিছুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা বন্ধুরা আমি 3 ঘন্টা 4 ঘন্টার মতো এরকম ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা লাউগুলো। কেটে রাখা লাউটা দিয়ে আমি এর উপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ চাইতেও কম পরিমাণে লবণ। যেহেতু লবণ আমি আগেও ব্যবহার করেছি তার জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। লবণটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে বন্ধুরা এটাকে কিন্তু একটু আলতো হাতে করে মিশিয়ে নিতে হবে। এরপর দেখো আমি খুব ভালোভাবে লাউয়ের সাথে কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5-6 মিনিটের জন্য। ফিরে আসছি 5-6 মিনিট পর।
5 মিনিট পর এটা কিন্তু অনেকটা একটু সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। আর লাউ থেকে বন্ধুরা একটুখানি জল বের হয়েছে, কিন্তু বেশি না। এরপর আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো 5-6 মিনিটের জন্য। আবার 5-6 মিনিট পর এবার কিন্তু দেখতে পাচ্ছি এটা খুব সুন্দরভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। লাউ ডাল দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। তারপর আমি এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়িটা দিয়েও খুব ভালোভাবে বন্ধুরা আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে 1 মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট পর আবার এটাকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়ে এরপর ভেজে রাখা যে পাঁচফোড়ন আর জিরাটা আছে, আমি এখানে সেই জিরে গুঁড়োটা আর এখানে অল্প পরিমাণে একটু চিনি ব্যবহার করেছি। আর জিরে পাঁচফোড়নটা যেটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি আর মোটা সম্পূর্ণটাই কিন্তু বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি। এরপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখান থেকে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম আমি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের মতো এটাকে এরকমভাবে রান্না করে নেব। 2 মিনিট পর দেখো বন্ধু আমার এটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এই মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে সবগুলো নামিয়ে নিচ্ছি। আর এটি বন্ধুরা সব কিছুর সাথে খেতে কিন্তু ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও তোমরা অবশ্যই এইভাবে কিন্তু ট্রাই করে দেখবে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে একটা হাইপ আর অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থেকো। আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবে সকলের সাথে। আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো, ধন্যবাদ।